এবার যেই না গঙ্গার ঘাটে পৌঁছেছে, এইবার গুরুদেবকে ডেকে বলছে, হায় 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 গুরুদেব, এই তো সর্বনাশ হয়ে গেছে গুরুদেব। কি হয়েছে জানেন? আমি একটা বিশাল বড় একটা দামি জিনিস নাকি আমি তো ভুলে গেছি। গুরুদেব মনে মনে চিন্তা করছে, হায় রে, ওনার সোনা গয়না আমি ভুলে গেছি। বলছে, বাবা বলছে না, ভুলে গেছিস তো কি আছে, আমি এখন এখানে বসছি, 1 ঘন্টা দরকার হলে তুই বাড়ি যা, বাড়িতে ওই অমূল্য সম্পদ কি ভুলে গেছিস সেটা নিয়ে আমি আচ্ছা ঠিক আছে গুরুদেবকে গঙ্গার ঘাটে বসিয়ে রেখে পঞ্চানন ছুটতে ছুটতে চলে গেছে নিজের বাড়ি। আর বাড়ি থেকে নিয়ে ফিরে আসছে কি জানো না, একটা বিশাল বড় একটা ধারালো অস্ত্র। এবার দূর থেকে গুরুদেব দেখতে সোনা মনে করে বলেছে, কি গো পঞ্চানন, তোমার হাতে ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ও পঞ্চানন, তোমার হাতে ওটা কি? বলছে, গুরুদেব কি আর বলবো, আপনার চরণের গুণে যখন আমার সবকিছু হয়েছে আর সবকিছু এখন আপনি গুলিয়ে বাড়ি বাড়ি চলে যাচ্ছে, তা ভালো। হাঁটতে হাঁটতে পঞ্চানন ছুটতে ছুটতে আসছে আর গুরুদেবের সঙ্গে হাঁটিয়ে হাঁটিয়ে কথা বলছে। বলছে, শোনো গুরুদেব, যে চরণের জন্য আমি এত ধনী হয়েছি, এত বড়লোক হয়েছি, সব নিয়ে আপনি চলে যাচ্ছে, তাহলে এইবার আপনার চরণগুলো আমাকে কেটে দিয়ে যান। গুরুদেব বলছে, বাবা পঞ্চানন, আমার চরণ নিয়ে আমি বাড়ি ফিরে যাই, একটা সব জিনিস নিয়ে তুই বাড়ি বাড়ি যাই, এই কটা জিনিস নিয়ে গিয়ে কে নিজের চরণটা দিয়ে বাড়ি যাবে বাবা?